বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে আসন্ন বাজেটে কর্মসংস্থান বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার শীর্ষক আলোচনা। এনসিপি ছায়া বাজেট কমিটির এই আয়োজনে দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, উন্নয়নকর্মী সহ বিশিষ্টজনেরা। অর্থনীতি কিভাবে চলবে। আয়োজনের শুভেচ্ছা বক্তব্যে আক্তার হোসেন বলেন, লুটেরা নয়, বাজেট যেন হয় জনসাধারণের। কর্মসংস্থান ও কর প্রসঙ্গে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, এনসিপি ক্ষমতায় গেলে কর ব্যবস্থা সংস্কার করবে। অভিযোগ করেন, বিএনপি সরকার ভুল অর্থনীতি ও বিনিয়োগের পথে হাঁটছে। তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে, মূলত যেটা হবে জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে এটাকে তারা জব লস, মানে মানুষ আরো চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাকে আরো চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দৃষ্টি রাখবো যে কোনোভাবেই এই বাজেট যেন লুটেরাদের বাজেট না হয়, সে বাজেট যেন সাধারণ জনগণের বাজেট হয়। এটাই আমাদের প্রত্যাশার জায়গা থাকবে। ঋণ খেলাপি অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ না হলে বাজেট পাশের চাইতে বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন দলটির শীর্ষ নেতারা। আমাদের যে পোর্টগুলো রয়েছে এই পোর্টগুলোতে ক্ষমতাসীন দলের তথাকথিত নেতাকর্মীরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এক একটা পোর্টকে যেভাবে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে সেগুলো নিয়ে ছেলে খেলা করে, সেটা থেকে আমাদের চিটাগাং, মংলা, পায়রা পোর্টকে মুক্তি দেওয়া প্রয়োজন। মানুষের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, সেগুলো যদি বন্ধ না করতে পারেন, সীমান্তে নাগরিকদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সালাউদ্দিন ভাই গন কেস। আপনি যতই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, জায়গা মতন যদি কাজ করতে না পারেন, তাহলে ওই জায়গায় আসলে আমরা আপনাকে চাই না। এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, ঋণ খেলাপি অর্থ পাচারের সাথে জড়িত ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়ে জন আস্থা অর্জন করা যাবে না। বর্তমান সরকারের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে এই সরকারের এসালম কে হবে, এই সরকারের সালমানের রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারি দেশীয় এবং বিদেশি ব্যবসায়ীদের, সেটার জন্য যে ট্রাস্ট দরকার, সেটার জন্য অবশ্যই রাজনৈতিক সংস্কারটা লাগবে। দেশের সকল দল মতের মধ্যে, বিরোধী দল সরকার দলের মধ্যে সেই ঐক্যটা লাগবে। নানা প্রতিকূলতায় ঐক্যবদ্ধ চেষ্টার বিকল্প নেই উল্লেখ করে বলেন, দেশীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন না করে বিদেশি বিনিয়োগ অসম্ভব। যার সর্বমোট পুঁজি ওই 50,000 মিয়া আমিরুল, এখন ঢাকা। জমিতে আলু চাষ করেছে, ওই কৃষক